হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 1.1-এর 4-এর 7 নম্বর অঙ্ক অবধি আমি করিয়ে দিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি তোমাদের 5 নম্বর থেকে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো একটা একটা করে করিয়ে দেবো। তো 5 নম্বর অঙ্কটি কি বলেছে, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 4 এবং 5 এই দুটোর মধ্যে আমাদেরকে 3টি মূলদ সংখ্যা বের করতে হবে এবং সংখ্যা রেখায় তাদেরকে বসাতে হবে। তো প্রথমেই আমরা যে প্রথম সংখ্যাটা অর্থাৎ 4 তাকে আমরা ধরে নেব x, x সমান সমান 4 ধরে নিলাম, এবং দ্বিতীয় যে সংখ্যা অর্থাৎ y সমান সমান 5, অর্থাৎ প্রথম সংখ্যাটাকে আমরা x ধরলাম এবং দ্বিতীয় সংখ্যাকে আমরা y ধরলাম, এবং n সমান সমান আমরা কত ধরে নেব, যতগুলো মূলদ সংখ্যা বের করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে 3টি মূলদ সংখ্যা বের করতে বলা হয়েছে, তাই n সমান সমান আমরা 3 ধরে নিলাম। এইবার আমাদের এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে d সমান সমান y মাইনাস x বাই n প্লাস 1। y এর মান কত 5, মাইনাস x এর মান কত 4, n এর মান 3 প্লাস 1। তাহলে 5 মাইনাস 4 1 এবং 3 প্লাস 1 হচ্ছে 4। তাহলে আমাদের d এর মানটা কিন্তু বেরিয়ে গেল। d এর মান কত 1/4। এইবার আমাদেরকে 4 এবং 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বের করতে হবে। তো এইবার আমাদেরকে 4 ও 5 এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা বের করতে হবে। তো 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। তো প্রথমটা কি হবে, x প্লাস ডি, দ্বিতীয়টা হবে x প্লাস 2d, এবং তৃতীয়টা হবে x প্লাস 3d। ওকে, তো প্রথম মূলদ সংখ্যা x প্লাস ডি, দ্বিতীয়টা x প্লাস 2d এবং তৃতীয়টা x প্লাস 3d। তো x এর মান কত, x এর মান হচ্ছে 4, প্লাস d এর মান হচ্ছে 1/4, এখানে x এর মান হচ্ছে 4 প্লাস 2 ইন্টু d এর মান হচ্ছে 1/4, এখানে x এর মান হচ্ছে 4 প্লাস 3 ইন্টু d এর মান হচ্ছে 1/4। তো এটা আমি সেম রেখে দিচ্ছি, 4 প্লাস 1/4, তাহলে এখানে 4 প্লাস 2 1 2, নিচে হচ্ছে 4, এটাও সেম 4 প্লাস 3 1 3 আর নিচে 4। তো প্রথমটা যদি লসাগু করি তাহলে লসাগু হচ্ছে 4, 4 4 16 প্লাস 4 দিয়ে 4কে ভাগ করলে হচ্ছে 1 এবং 1 1 1 হলো। দ্বিতীয়টি যদি লসাগু করি তাহলে লসাগু হচ্ছে 4, 4 4 16 যোগ 4 দিয়ে 4কে ভাগ করলে হচ্ছে 1 এবং 2 1 2, এখানে লসাগু হচ্ছে 4, তাহলে 4 4 16 যোগ 4 দিয়ে এই 4কে ভাগ করলে হচ্ছে 1, তো 3 1 3, তো 16 আর 1 17, 17/4, এখানে কত হচ্ছে 16 আর 2 হচ্ছে 18/4, এবং এটা কত হচ্ছে 16 প্লাস 3, তাহলে কত হচ্ছে 19, 19/4। তো এবার আমরা একটু ভাগ করে নেব। দেখো, যদি 17কে 4 দিয়ে ভাগ করা যায় তাহলে কত হচ্ছে 4 4 16, 1 থাকছে 1/4, তাহলে প্রথমটা কত হচ্ছে 4 পূর্ণ 1/4, 4 পূর্ণ 1/4। দ্বিতীয়টা 18কে যদি 4 দিয়ে ভাগ করে নিই, 18কে 4 দিয়ে, তাহলে 4 বার যাচ্ছে 4 4 16, থাকছে 2, 2/4। তৃতীয়টাও একবারে করে নিচ্ছি, 19কে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে 4 4 16, থাকছে 3, 3/4। দেখো, তাহলে দ্বিতীয়টা কত 4 পূর্ণ 2/4, 4 পূর্ণ 2/4, এবং তৃতীয়টা কত হচ্ছে 4 পূর্ণ 3/4। তাহলে এই দেখো 4 এবং 5-এর মাঝের 3টে মূলদ সংখ্যা কিন্তু আমাদের বেরিয়ে গেল। 4 পূর্ণ 1/4 একটা, 4 পূর্ণ 2/4 একটা, এবং 4 পূর্ণ 3/4 একটা। এই তিনটে মূলদ সংখ্যাকেই কিন্তু আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। আমরা একটা দাগ টেনে নিচ্ছি।
এটা হচ্ছে 0, এখানে 1 2 3 4, -1 -2 -3 -4। দেখো এখানে 4 পূর্ণ, সবগুলোই 4 পূর্ণ আছে কিন্তু, তাই তো? তাহলে এর এই তিনটে সংখ্যা রেখার অবস্থান কোথায় হবে? 4 এবং 5-এর ঠিক মাঝখানে হবে, তাই তো? তাহলে এটা 1 2 3 4, তাহলে 4 এবং 5-এর যেহেতু মাঝখানে হবে সেই কারণে আমরা মাঝখানে একটু গ্যাপ রেখে দেবো। এইবার আমাদেরকে কতগুলো ঘর টানতে হবে। আমি প্রথমে আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম যে নিচে হর যত থাকবে তার থেকে এক ঘর আমরা কম টানবো। অর্থাৎ দেখো প্রতিটার ক্ষেত্রে হর কিন্তু 4 আছে, এখানেও 4, এখানেও 4, এখানেও 4 আছে, তাই তো? তাহলে 4 আছে, আমরা ঘর কতগুলো নেব? 3টে ঘর নেব। তাহলে 1 2 3, এরপরে কত আসবে? 5, তাই তো? তাহলে এই প্রথম ঘরটা কত হবে? প্রথমটা হবে 4 পূর্ণ 1/4, পরেরটা হবে 4 পূর্ণ 2/4 এবং পরেরটা 4 পূর্ণ 3/4। তাহলে দেখো 4 পূর্ণ 1/4 এর অবস্থান কোনটা? এই যে এইটা, তাহলে এইটাকে আমরা গোল করে দেব। এরপর 4 পূর্ণ 2/4, তার মানে পরেরটা 4 পূর্ণ 2/4 এবং পরেরটা কত আছে? 4 পূর্ণ 3/4, তাহলে 4 পূর্ণ 3/4 হলো এইটা। তাহলে বোঝা গেল যে 4 এবং 5-এর মাঝের তিনটে মূলদ সংখ্যা হচ্ছে 4 পূর্ণ 1/4, 4 পূর্ণ 2/4 এবং 4 পূর্ণ 3/4, এবং সেগুলোকে সংখ্যা রেখায় আমরা স্থাপন করলাম। তো 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। ঠিক একই অঙ্ক, আগের অঙ্কটায় বলে দেওয়া হয়েছিল 3টে মূলদ সংখ্যা, এটার মধ্যে হচ্ছে 6টি মূলদ সংখ্যা। তো কার কার মধ্যে? 1 এবং 2 এর মধ্যে। তো প্রথমেই আমাদেরকে প্রথম সংখ্যাটাকে ধরে নিতে হবে x, x সমান সমান 1 এবং y সমান সমান 2 এবং m সমান সমান কি ধরবো আমরা? যে কটা মূলদ সংখ্যা বের করতে বলা হয়েছে, অর্থাৎ 6টি মূলদ সংখ্যা বের করতে বলা হয়েছে, তাই m সমান সমান 6 ধরে নেব। এইবার আমাদের কি করতে হবে? d এর সূত্রটা প্রয়োগ করতে হবে। d এর সূত্রটা কি ছিল? y মাইনাস x বাই n প্লাস 1। তো y এর মান হচ্ছে 2 মাইনাস x এর মান হচ্ছে 1, এখানে n এর মান হচ্ছে 6 প্লাস 1। তাহলে 2 বিয়োগ 1 কত হয়? 1 এবং 6 প্লাস 1 হচ্ছে তোমার 7। তাহলে এই d এর মানটা আমরা বের করলাম 1/7। এইবার আমাদেরকে এই 1 এবং 2 এর মাঝখানের 6টি মূলদ সংখ্যাকে বের করতে হবে। তাহলে আমরা লিখে নিব 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা। তাহলে প্রথমেরটা কি হবে? x প্লাস d, দ্বিতীয়টা হবে x প্লাস 2d, তৃতীয়টা হবে x প্লাস 3d, x প্লাস 4d, x প্লাস 5d এবং 6 নম্বরটা হবে x প্লাস 6d। হলো, আগে যেহেতু আমাদের 3টে মূলদ সংখ্যা বের করতে বলা হয়েছিল আগের অঙ্কে, সেই কারণে 3d অবধি আমরা করেছিলাম। এখন যেহেতু আমাদেরকে 6টা বের করতে বলা হয়েছে সেই কারণে আমরা 6d অবধি করলাম। তো x এর মান কত ছিল? x এর মান ছিল 1 প্লাস d এর মান কত? 1/7। মানে হচ্ছে x এর মান হচ্ছে 1 প্লাস 2 ইন্টু d এর মান হচ্ছে 1/7। এটার মধ্যে x এর মান হচ্ছে 1 প্লাস 3 ইন্টু d এর মান হচ্ছে 1/7। এখানে x এর মান হচ্ছে 1 প্লাস 4 ইন্টু d এর মান হচ্ছে 1/7। এটার মধ্যে x এর মান হচ্ছে 1 প্লাস 5 ইন্টু d এর মান হচ্ছে 1/7 এবং এখানে x এর মান হচ্ছে 1 প্লাস 6 ইন্টু d এর মান হচ্ছে 1/7। ওকে, তো এটা আমরা একই রেখে দিচ্ছি 1 প্লাস 1/7। এটার মধ্যে কি হচ্ছে 1 প্লাস, দেখো 2 1 2/7, এখানে হচ্ছে 1 প্লাস 3 1 3/7, এটা হচ্ছে 1 প্লাস 4 1 4/7, এটা হচ্ছে 1 প্লাস 5 1 5/7
এবং শেষেরটা হচ্ছে 1 প্লাস 6 একে 6/7। ওকে, দেখো এবার প্রথমটা যদি লসাগু করি কত হচ্ছে 7, তাহলে 7 একে 7 যোগ 7 দিয়ে 7কে ভাগ করা হচ্ছে 1 এবং 1 একে 1। এটা যদি লসাগু করি তাহলে লসাগু হচ্ছে 7, তো 7 একে 7 যোগ 7 দিয়ে 7কে ভাগ করা হচ্ছে 1, 2 একে 2। ঠিক এটারও একইভাবে লসাগু হচ্ছে 7, 7 একে 7 যোগ এখানে 3, এটা লসাগু হচ্ছে 7, 7 একে 7 যোগ 4, এটারও লসাগু হচ্ছে 7, তো 7 যোগ 5, এটা লসাগু হচ্ছে 7, তো 7 একে 7 যোগ 6। ওকে, আবার দেখো এটা 7 আর 1 যোগ করলে হচ্ছে 8/7, পরেরটা হচ্ছে 7 আর 2 হচ্ছে 9/7, পরেরটা হচ্ছে 7 আর 3 10/7, পরেরটা হচ্ছে 11/7, পরেরটা 7 আর 5 12/7, পরেরটা হচ্ছে 7 আর 6 13/7। ওকে, তো এগুলোকে আমাদের প্রত্যেকটাকে দেখো, প্রত্যেকটার কিন্তু লব যেটা আছে না, লব কিন্তু হরের থেকে বড় আছে, তাই আমরা কি করে নেব, ভাগ করে নেব। তো প্রথমের 8/7কে যদি 8কে যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে কত হচ্ছে 7 একে 7 হচ্ছে 1/7। প্রথমেরটা হচ্ছে 1 পূর্ণ 1/7, দ্বিতীয়টা যদি 9কে 7 দিয়ে ভাগ করা যায় 7 একে 7 থাকছে হলো 2/7, তাহলে কত হচ্ছে দ্বিতীয়টা 1 পূর্ণ 2/7। এরপরে যদি 10কে ভাগ করা যায় তাহলে কি হচ্ছে, 10কে ভাগ করলে একবার যাচ্ছে, 7 একে 7 থাকছে 3/7, তাহলে পর তৃতীয়টা কত হচ্ছে 1 পূর্ণ 3/7। এরপর যদি 11কে ভাগ করা যায়, 11কে 7 একে 7 থাকছে 4/7, 1 পূর্ণ 4/7। এরপর হচ্ছে 12কে যদি ভাগ করা যায় 7 একে 7 থাকছে 5/7, পরেরটা কত হচ্ছে 1 পূর্ণ 5/7, 1 পূর্ণ 5/7। পরেরটা হচ্ছে 13কে যদি ভাগ করা যায় 7 একে 7 থাকছে 6/7, পরেরটা হচ্ছে 1 পূর্ণ 6/7। তাহলে এখানে 6টা মূলদ সংখ্যা কিন্তু বেরোলো, একটা 1 পূর্ণ 1/7, একটা 1 পূর্ণ 2/7, একটা 1 পূর্ণ 3/7, একটা 1 পূর্ণ 4/7, একটা 1 পূর্ণ 5/7 এবং আরেকটা হলো 1 পূর্ণ 6/7। এই যে 6টা যে মূলদ সংখ্যা বেরোলো, এই 6টা মূলদ সংখ্যাকে এখন আমাদেরকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো এই 6টা মূলদ সংখ্যাকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো দেখো প্রতিটাই কিন্তু 1 পূর্ণ আছে, 1 পূর্ণ 1/7, 1 পূর্ণ 2/7, 1 পূর্ণ 3/7, 1 পূর্ণ 4/7, 1 পূর্ণ 5/7 এবং 1 পূর্ণ 6/7। তো প্রতিটারই অবস্থান কিন্তু দেখো 1 এবং 2 এর ঠিক মাঝখানে হবে। তো আমরা আগে একটা লাইন টেনে নিচ্ছি। তো এখানে হচ্ছে 0, এখানে 1 2 3 4, তাহলে -1 -2 -3 -4। এইবার আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে 1। এইবার এই সংখ্যাগুলোর অবস্থান কিন্তু 1 থেকে 2 এর ঠিক মাঝখানে হবে। তাহলে দেখো আমরা এখানে 1 থেকে 2 এর মাঝে ঘর কতগুলো টানবো, যেহেতু এখানে হর আছে 7, সেই কারণে আমাদের ঘর টানতে হবে 6টা। তাহলে 1 2 3 4 5 6, এরপরে কত আসবে 2 চলে আসবে, তাই তো। তাহলে প্রথমের ঘরটা কত হবে 1 পূর্ণ 1/7, পরেরটা 1 পূর্ণ 2/7, পরেরটা 1 পূর্ণ 3/7, পরেরটা 1 পূর্ণ 4/7, পরেরটা 1 পূর্ণ 5/7 এবং পরেরটা 1 পূর্ণ 6/7। তাহলে দেখো সিরিয়াল সবগুলো আছে কিন্তু, তাহলে আমাদের ঘরগুলোকে শুধু গোল করে দিতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টে 6টা। দেখো এই হয়ে গেল 1 এবং 2 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা এবং তাদেরকে সংখ্যা রেখায় স্থাপন। ওকে,
তাহলে 7 নম্বর অঙ্কটা কি বলেছে, 1/5 ও 1/4 মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে কত কত বলেছে, 1/5 এবং 1/4। তো প্রথমেই আমাদের কি করতে হবে, x সমান সমান কি ধরে নিতে হবে, 1/5, এবং y সমান সমান কি হবে, কত আছে, 1/4, 1/4, এবং n সমান সমান কি ধরে নিতে হবে, যেহেতু 3টে মূলদ সংখ্যা সেই কারণে n সমান সমান 3 ধরে নেব। এবার আমাদের d এর সূত্রটা বের করতে হবে, y মাইনাস x বাই n প্লাস 1। তো y কত দেখো, 1/4 মাইনাস x হচ্ছে 1/5, n হচ্ছে 3 প্লাস 1। তো ওপরে যদি লসাগু হয় 4 এবং 5-এর লসাগু হবে 20, 4 দিয়ে 20-কে ভাগ করলে হচ্ছে 5, 5 একে 5, বিয়োগ 5 দিয়ে যদি 20-কে ভাগ করি তাহলে কত হবে, 4, 4 একে 4, আর নিচে 3 প্লাস 1 4। তাহলে নিচে 4 থাকছে, 5 মাইনাস 4 হচ্ছে 1/20। তো এইবার 1/20 এই ভাগের 4টা যদি আমরা গুণ করে দিই তাহলে উল্টে যাবে, তাহলে উপরে যাবে 1, নিচে আসবে 4। তাহলে উপরে 1 একে 1 এবং 4 20 80। তাহলে আমাদের ডি এর মান কত বেরোলো, ডি এর মান বেরোলো 1/80। তাহলে 1/5 ও 1/4 এর মাঝে 3টি মূলদ সংখ্যা কি কি হবে, একটা হবে x প্লাস ডি, আর একটা হবে x প্লাস 2d, এবং আরেকটা হবে x প্লাস 3d। তো x এর মান কত, x এর মান হচ্ছে 1/5 প্লাস d এর মান কত, 1/80। এখানে x এর মান হচ্ছে 1/5 প্লাস 2 ইন্টু d এর মান হচ্ছে 1/80। এরপরে x এর মান কত হচ্ছে, x এর মান হচ্ছে 1/5 প্লাস 3 ইন্টু d এর মান হচ্ছে 1/80। তাহলে এটাকে সেম রেখে দিচ্ছি, 1/5 প্লাস 1/80, এখানে 1/5 প্লাস ওপর ওপরে গুণ করলে 2 1 2/80, এখানে 1/5 প্লাস ওপরে গুণ করলে 3 1 3, নিচে হচ্ছে 80। ওকে, এবার যদি লসাগু হয় 5 এবং 80-র লসাগু কত হবে, 5 এবং 80-র লসাগু হবে 80। তোমরা লসাগুটা করে নেবে, দেখবে 5 এবং 80 এর লসাগু হবে 80। তো 5 দিয়ে 80-কে যদি ভাগ করা যায় তাহলে হচ্ছে 16, 5 16 80, আর 16 একে 16, যোগ 80 দিয়ে 80-কে ভাগ করলে হচ্ছে 1, 1 একে 1। ঠিক একইভাবে লসাগু হচ্ছে 80, 5 দিয়ে 80-কে ভাগ করলে হচ্ছে 16, 16 একে 16, যোগ 80 দিয়ে 80-কে ভাগ করলে হচ্ছে 1, 2 1-কে 2। এখানেও লসাগু হবে 80, 5 দিয়ে 80-কে ভাগ করলে হচ্ছে 16, 16 একে 16, যোগ 80 দিয়ে 80-কে ভাগ করলে হচ্ছে 1, 3 1-কে 3। তো 16 আর 1 হচ্ছে 17/80, 16 আর 2 হচ্ছে 18 /80, এবং এটা 16 আর 3 19, 19/80। এই হয়ে গেল 1/5 ও 1/4 এর মাঝের 3টি মূলদ সংখ্যা। কি কি, একটা হচ্ছে 17/80, একটা হচ্ছে 18/80, এবং আরেকটা হচ্ছে 19/80। ওকে, তো 8-এর অঙ্কগুলো কি বলেছে দেখো, 1 নম্বর অঙ্কটা কি বলেছে, এগুলো সত্য অথবা মিথ্যা লিখতে হবে। দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। তো এই অঙ্কটা সত্য মিথ্যা যাচাই করার আগে আমাদেরকে জানতে হবে যে পূর্ণ সংখ্যা কোনগুলো। পূর্ণ সংখ্যা হচ্ছে 0 1 2 3 4, এইভাবে অসীম পর্যন্ত হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং এই দিকে -1
-2 -3 -4 অবধি অসীম, অর্থাৎ 0 থেকে প্লাসের দিকেও অসীম এবং 0 থেকে মাইনাসের যে সংখ্যাগুলো সেগুলো অসীম পর্যন্ত হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ধরো এই প্রথম প্রশ্নটা কি বলেছে, যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই। তো দুটো পূর্ণ সংখ্যা, ধরো আমি একটা 2 নিলাম আর একটা 3 নিলাম, দুটো আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 3 2 6। তো 6 কি একটি পূর্ণ সংখ্যা, 6 একটি পূর্ণ সংখ্যা। এবার যদি আমরা যোগ করি, ধরো 4 এবং 5, 4 এবং 5 যোগ করলে কত হচ্ছে 9, এই 9ও কিন্তু একটি কি, এটাও পূর্ণ সংখ্যা। এরপরে যদি ভাগের কথা বলে তাহলে ধরো 16কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 4 হচ্ছে, এই 4ও একটি পূর্ণ সংখ্যা। এবং যদি আমরা বিয়োগ করি, ধরো আমরা 10 বিয়োগ 2 সমান সমান কত হচ্ছে 8, এই 8ও কিন্তু একটি পূর্ণ সংখ্যা। তাহলে কি বলেছে, যে দুটো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ এবং কি বলছে গুণ করে পূর্ণ সংখ্যা পাই। তাহলে আমরা দেখো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা পূর্ণ সংখ্যাই পাচ্ছি, সেই কারণে এই যে এই বিবৃতিটি দিয়েছে এই বিবৃতিটি কিন্তু অবশ্যই সত্য হবে, অর্থাৎ 8-এর 1 নম্বর কি হবে, সত্য, সত্যটি, তাই তো, অর্থাৎ ট্রু হবে। বোঝা গেল? তো 8-এর 2 নম্বরটা কি বলেছে, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। দুটো পূর্ণ সংখ্যা ভাগ, ধরো আমি যদি 10কে ভাগ করি 2 দিয়ে তাহলে আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি। 5 কি একটি পূর্ণ সংখ্যা, কিন্তু এই 10কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা কি ভাগ করা যাবে, এটা তো ভাগ করা যাবে না, এটা এই ভগ্নাংশ আকারেই থেকে যাবে, সেই কারণে এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে এই যে 8-এর যে 2 নম্বরটা বলেছে যে দুটো পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই, এই বিবৃতিটি কিন্তু মিথ্যা, তাই তো, এটি মিথ্যা। বোঝা গেল? তো 9 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো। তো মূলদ সংখ্যা কোনগুলো, যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা ধরে নিচ্ছি দুটো মূলদ সংখ্যা, একটা ধরে নিলাম 8 যোগ আর একটা ধরে নিচ্ছি আমরা 2, তাহলে কি 8 আর 2 10 পেলাম এই দুটো মূলদ সংখ্যা যোগ করে। তো 10কে তো আমরা p/q আকারে প্রকাশ করা যায়, 10-এর নিচে 1 আছে, তো এইটাকেও আমরা p/q আকারে প্রকাশ করতে পারলাম, অর্থাৎ এটা কি সংখ্যা বেরোলো, মূলদ, এটা মূলদ সংখ্যা বেরোলো। এরপরে ধরো আমি বিয়োগ 9 বিয়োগ 7 সমান সমান কত, 2, তাই তো, তাহলে 2 এর নিচেও তো 1 আছে, তাই তো, এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারলাম, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলত। এরপরে যদি আমরা গুণ করি, ধরো 4 গুণ 2, 4 দুগুণ কত হচ্ছে 8, তো 8-এর নিচেও তো 1 আছে, তো 8কেও কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারলাম, অর্থাৎ এটাও কিন্তু মূলদ সংখ্যা। এবার যদি ভাগ বলা হয় তাহলে কি হবে, 10 ভাগ 2 কত আসছে 5, তো 5-এর নিচেও তো 1 আছে, তো 5কেও কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারলাম, সেই কারণে এটাও কি মূলদ সংখ্যা। তাহলে প্রশ্নের মধ্যে কি বলেছে, যে দুটো মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ এবং ভাগ করলে আমরা কোন সংখ্যা পাবো। তাহলে আমরা সর্বদা কি সংখ্যা পাবো, সর্বদা মূলদ সংখ্যা পাবো। উত্তর কি হবে, মূলদ সংখ্যা পাবো। বুঝতে পারলে?